ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের পিএসসি ফুড এসআই পরীক্ষা হয়ে গেল। ফার্স্ট শিফটে যে সকল প্রশ্ন এসেছে সেগুলো আমি কিছু কিছু সংগ্রহ করতে পেরেছি, তার সেই প্রশ্নগুলি নিয়ে এসেছি। বিশ্ব উষ্ণায়নের কোন গ্যাস দায়ী? বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাস দায়ী? সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। গাছ খাদ্য তৈরি করে কোন প্রক্রিয়ায়? সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ খাদ্য তৈরি করে। ক্যাকটাস কোন অঞ্চলের উদ্ভিদ? ক্যাকটাস হলো মরু অঞ্চলের উদ্ভিদ। জল কোন কোন রাসায়নিক মৌল নিয়ে গঠিত? সঠিক উত্তর হবে হাইড্রোজেন ও অক্সিজেন। কর্নিয়া কোথায় থাকে? কর্নিয়া সাধারণত মানুষের চোখে থাকে। মিনামাটা রোগ কী কারণে হয়? তো মিনামাটার রোগ হয় সাধারণত পারদের কারণে। তরাইনের প্রথম যুদ্ধ হয় কাদের মধ্যে? তরাইনের প্রথম যুদ্ধ হয় পৃথিবীর রাজ্যখান ও মোহাম্মদ ঘুরির মধ্যে। তরাইনের যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। দিল্লির প্রথম মহিলা শাসক রাজিয়া সুলতানা। দিল্লির প্রথম মহিলা শাসক হলেন রাজিয়া সুলতানা। চিকিৎসক দিবস কবে পালিত হয়? 30শে মার্চ। আলমগীর কার ছদ্মনাম বা উপাধি ছিল? তো এই উপাধি থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে, বারবার এসছে। তো যে সকল ব্যক্তি উপাধি ধারণ করেছে তাদের কি কি উপাধি সেগুলো মনে রাখবে। তো এখানে আলমগীর উপাধি ধারণ করেছিলেন ঔরঙ্গজেব। আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? তো এর সঠিক উত্তর হবে 1885 সালে। ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্যারাদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ প্যারাদ্বীপ বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? তো প্যারাদ্বীপ বন্দর ওড়িশা রাজ্যে অবস্থিত। ভিটামিন এ কিসে পাওয়া যায়? বা গাজরে কোন ভিটামিন থাকে? তো কোনটি তোমাদের এসেছিলো সেটা জানাবে, যে ভিটামিন এ কিসে পাওয়া যায় না গাজরে কোন ভিটামিন পাওয়া যায়। তো গাজরে যেটা পাওয়া যায়, গাজরে ভিটামিন এ পাওয়া যায় 30% এবং ভিটামিন সিও পাওয়া যায় 9%। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হয় এবং সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি। দার্জিলিং কী জন্য বিখ্যাত? সঠিক উত্তর চায়ের জন্য দার্জিলিং বিখ্যাত। আনন্দমঠ উপন্যাস কে লিখেছেন? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয়? সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল ব্যারাকপুরে। পরের প্রশ্ন, ভারতের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? সঠিক উত্তর রাষ্ট্রপতি। মেঘনাদ সাহা কে ছিলেন? একজন পদার্থবিজ্ঞানী। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? বালগঙ্গাধর তিলকের উক্তি হচ্ছে এটি। সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড বা NaCl। আইহোল প্রশস্তি কে রচনা করেন? রবি কীর্তি। মানুষের দেহে কয়টি হাড় থাকে? 206টি। রানীগঞ্জ কোন খনিজ পদার্থ পাওয়া যায়? বা রানীগঞ্জে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? সঠিক উত্তর হবে কয়লা। জগদীশচন্দ্র বসু কে ছিলেন? ইনিও ছিলেন একজন পদার্থবিজ্ঞানী। আকবরনামা কে লিখেছেন? আবুল ফজল। তো এই প্রশ্নগুলি আমি কালেক্ট করতে পেরেছিলাম। তো তোমাদের আগে পরবর্তী শিফটে যাদের প্রশ্ন তারা বুঝতে পারছো যে কী ধরনের প্রশ্ন এখানে আসছে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।